সিকিমের জনগোষ্ঠীর সঙ্গে মুসলমানদেরকে তোমরা তুলনা করতে এসো না। এটা সিকিম নয়, এটা হায়দ্রাবাদ নয়। এদেশের মানুষেরা 14 কোটি মুসলমানদের অন্তরে এদেশের প্রতি, এদেশের সার্বভৌমত্বের প্রতি ভালোবাসা আছে না নাই? এটা হায়দ্রাবাদ নয়, এটা সিকিম নয়, এটা গুজরাট নয়। 14 কোটি মুসলমানের বাংলাদেশ, ঠিক কিনা? এদেশে চোখ রাঙালে, এদেশের দিকে চোখ রাঙালে এই 56,000 বর্গ মাইলের মুসলমানেরা তোমাদের চোখ উপড়ে ফেলবে, ঠিক কিনা? বিগত সরকারের মদদে এই দেশে তারা বীজ বপন করেছিল, ঠিক কিনা? এই বীজ ছড়াতে ছড়াতে এমন পর্যায়ে চলে গেছে, ইসকন নামক এই সন্ত্রাসী সংগঠন এদেশে এখন মুসলমানদেরকে অলরেডি হত্যা করা শুরু করেছে, ঠিক কিনা? আমার ভাই সাইফুল কেন হত্যা হলো? এতখানি সাহস তারা কোথায় পেল? এই সাহস তারা কোত্থেকে পেয়েছে? আমরা দেখেছি বিগত সরকারের আমলে ফরিদপুরে 2 জন সহোদর ভাই, 2 ভাইকে হত্যা করেছিল এই ইসকনের সন্ত্রাসী সংগঠনের সদস্যরা, ঠিক কিনা? এই সাহস তারা কই পেয়েছে? আমরা ইসকনের বিরুদ্ধে আমাদের সুস্পষ্ট বার্তা, ভারত আমাদেরকে অসাম্প্রদায়িকতার আমাদেরকে বুলি শোনায়। ভারত যারা বাবরি মসজিদ ভেঙে রাম মন্দির স্থাপন করে তারা আমাদেরকে অসাম্প্রদায়িকতার বুলি শোনায়, তারা আমাদেরকে অসাম্প্রদায়িকতার বুলি আওড়ায়, ঠিক কিনা? তোমাদের সেই হিম্মত নাই, তোমরা আমাদেরকে অসাম্প্রদায়িকতার বুলি আওড়াতে তোমরা পারো না, তোমাদের সেই মুখ নাই, তোমাকে না। তোমরা এই বাংলার এই 14 কোটি মুসলমানদেরকে হায়দ্রাবাদের মুসলমানদের সঙ্গে তুলনা করতে এসো না। সিকিমের জনগোষ্ঠীর সঙ্গে মুসলমানদেরকে তোমরা তুলনা করতে এসো না। এটা সিকিম নয়, এটা হায়দ্রাবাদ নয়। এদেশের মানুষেরা 14 কোটি মুসলমানদের অন্তরে এদেশের প্রতি, এদেশের সার্বভৌমত্বের প্রতি ভালোবাসা আছে না নাই? এটা হায়দ্রাবাদ নয়, এটা সিকিম নয়, এটা গুজরাট নয়। 14 কোটি মুসলমানের বাংলাদেশ, ঠিক কিনা? এদেশে চোখ রাঙালে, এদেশের দিকে চোখ রাঙালে এই 56,000 বর্গ মাইলের মুসলমানেরা তোমাদের চোখ উপড়ে ফেলবে, ঠিক কিনা? চোখ উপড়ে ফেলবে, খবরদার, সাবধান হয়ে যাও। কারণ বদরের বিজয় যে হয়েছিল, মাত্র মুসলমানদের সংখ্যা ছিল কয়জন? ইতিহাস থেকে বলেন না, কয়জন ছিল? 313 জন। ওদিকে ছিল কয়জন? 1000 অশ্বারোহী বাহিনী, 1000 অশ্বারোহী বাহিনী আর মাত্র 313 জন। মুসলমানদের অস্ত্র ছিল না, কিন্তু সবচাইতে যে বড় অস্ত্রটা মুসলমানদের কাছে ছিল সেই অস্ত্রটা তাদের কাছে ছিল না, ঠিক কিনা? তোমাদের জনসংখ্যা বেশি হতে পারে, আমাদের জনসংখ্যা কম হতে পারে, ওদের জনসংখ্যা থাকতে পারে, আমাদের আছে ঈমান নামক একটা অস্ত্র, ঠিক কিনা? ঈমান নামক যে অস্ত্র আছে, এই অস্ত্র তোমাদের শত শত কোটি জনসংখ্যা ঈমানের সামনে তোমরা তুলা তুলা হয়ে যাওয়া, ঠিক কিনা? খালি এসে দেখো, চোখ রাঙাচ্ছ, চোখ রাঙাও। যদি কোনো অপতৎপরতা করার চেষ্টা করতেছো, করতে থাকো, বাস্তবায়িত করতে এসো না। বাস্তবায়িত করতে আসলে তোমাদের প্রাণ থাকবে না, জীবন থাকবে না, ঠিক কিনা? এদেশের ভূখণ্ডে পা রাখলে তোমাদের পাও থাকবে না, জীবনও থাকবে না, ঠিক কিনা? ইসকনের বিরুদ্ধে বলছিলাম, ইসকনের বিষয় বলছিলাম। এই ইসকনের বিরুদ্ধে আমাদের সজাগ থাকতে হবে। আমার ভাই আইনজীবী সাইফুল কেন হত্যা হলো? তাদের এতখানি সাহস কে দিল? এই যে প্রভুপদ কি করলো? বাংলাদেশের পতাকার সাথে গেরুয়া পতাকা লাগিয়েছিল। এটা সুস্পষ্ট দেশদ্রোহী, ঠিক কিনা? এই দেশদ্রোহী তার করার সাহস কোথা থেকে পেল? একটা সুন্দর তদন্ত হোক, সুন্দর তদন্তের মাধ্যমে যে ফায়সালা হয় সেই ফায়সালা আমাদের কি করতে হবে? বাস্তবায়িত করতে হবে। আর সাইফুল হত্যার পেছনে যারা জড়িত আছে প্রত্যেককেই অতি দ্রুত, অনতিবিলম্বে তাদেরকে গ্রেপ্তার করে খুব তাড়াতাড়ি তাদের বিচার কার্য সম্পাদন করতে হবে, ঠিক কিনা? যাতে করে একটা দৃষ্টান্ত স্থাপন করলে, যাতে করে আগামীতে এই সমস্ত সন্ত্রাসী সংগঠন যারা মাথা চারা দিয়ে ওঠার চেষ্টা করতেছে, আমরা যদি এখনই পদক্ষেপ না নিতে পারি তাহলে এর খেসারত আগামীতে দিতে হবে, ঠিক কিনা? এদের বিরুদ্ধে খুব শক্তভাবে প্রতিহত করতে হবে এবং খুব সুন্দরভাবে এটাকে মোকাবেলা করতে হবে। এবং আমাদের এই দেশের অখণ্ডতা, আমাদের দেশের সার্বভৌমত্ব, এই 56,000 বর্গ মাইলের বাংলাদেশ, আল্লাহ তুমি এই দেশের উপর থেকে তুমি সকল প্রকার চক্রান্ত ষড়যন্ত্র তুমি হটায় দাও। যে সমস্ত শকুনের চোখ আমার দেশে পড়েছে, ওই সমস্ত শকুনের চোখ তুমি অন্ধ করে দাও, পড়ে না আমি।
আর শকুনের চোখ যদি অন্ধ নাও হয়, উপরে ফেলতে আমরা তৈয়ার আছি ইনশাল্লাহ। ইনশাল্লাহ পড়ে আল্লাহ তুমি সেই তৌফিক আমাদেরকে দাও, পড়েন আমিন। আমার দেশকে তুমি হেফাজত করো, পড়েন আমিন। আমার দেশটাকে আল্লাহ তুমি সকল প্রকার চক্রান্ত ষড়যন্ত্র থেকে আল্লাহ তুমি হেফাজত করো, পড়েন আমিন। আমাদের দেশকে আমরা কলিজা দিয়ে ভালোবাসি। দেশের প্রতি আমাদের ভালোবাসা আছে না নাই? এই দেশের প্রতি ভালোবাসা আমাদের আছে। এই দেশ থাকলেই না আমরা থাকবো, দেশ না থাকলে আমরা কি করে থাকবো? এই জন্য দেশের প্রতি ভালোবাসাও আমাদের থাকার দরকার আছে। 100-এ 100 এটা থাকতে হবে। এই দেশের প্রতি ভালোবাসা, এই ভালোবাসার লেভেল যেন আমাদের কম না থেকে, এটা 100-এ 100 থাকতে হবে অলওয়েজ। আল্লাহ তুমি সেই তৌফিক আমাদেরকে দাও, পড়েন আমিন।